দর্শক আজকে আমরা ফ্রেঞ্চ নেগেশন শিখব। নেগেশন মানে হচ্ছে নাবোধক বাক্য তৈরি করা। ফ্রেঞ্চ ভাষায় কোনো বাক্যকে নাবোধক করার জন্য বাক্যের ভার্ব যেটা থাকে সেই ভার্বের আগে নো এবং পরে পা যোগ করতে হয়। যেমন জো পালে পা অংলে, পালে হচ্ছে এখানে ভার্ব, আর এই ভার্বের আগে আমরা যদি নো আর পা যোগ করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। জো নো পালে পা অংলে, আই ডোন্ট স্পিক ইংলিশ। যদি বাক্যে দুটো ভার্ব থাকে তবে প্রথম ভার্বের আগে নো এবং পরে পা যোগ করতে হবে। যেমন জো পো সন্তে, এখানে দুইটা ভার্ব আছে, পো আর সন্তে। পো মানে হচ্ছে পারা আর সন্তে মানে হচ্ছে গান গাওয়া। জো পো সন্তে, আমি গান গাইতে পারি। এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি সেই ক্ষেত্রে পো এর আগে নো এবং পা বসবে। যেমন জো নে পো পা সন্তে, আই ক্যান নট সিং। যদি বাক্যে দে থাকে তবে নেগেটিভ করার সময় দে দো হয়ে যাবে, অর্থাৎ ডিইএস যদি থাকে সেটা উঠে ডিই হবে। যেমন জো মঞ্জ দে পম, I eat apples. Je ne mange pas de pommes. I don't eat apples. পাসে কম্পোজিটে নেগেশন করার সময় অক্সিলারি ভার্বের আগে নো বসে আর পরে পা বসে। যেমন যে শেখসে, আই সার্চড। যে নেই পা শেখসে, আই ডিডেন্ট সার্চ। অর্থাৎ দর্শক দেখতে পাচ্ছেন অক্সিলারি ভার্বের আগে আর পরে কিন্তু নেগেশনটা হয়েছে। তবে একটা জিনিস লক্ষণীয় যে নেটিভ ফ্রেঞ্চরা যখন কথা বলে তখন তারা সচরাচর নোটা উচ্চারণ করে না, তারা পাটাই উচ্চারণ করে। অর্থাৎ যদি আমি বলি je ne sais pas, আমি জানি না, সেক্ষেত্রে ওরা je ne sais pas বলবে না, ওরা বলবে সেপা। ওরা খুব ফাস্ট বলে, এ কারণে অনেক কিছু মনে হয় যে ওরা স্কিপ করে গেছে বা বলেনি। আমরা যদি বলি je suis, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই je ne suis pas, ওরা বলবে suis pas। যেমন je ne parle pas anglais, I don't speak English। এক্ষেত্রে ওরা বলতে পারে je parle pas anglais, এখানে ওরা নোটাকে স্কিপ করে যাবে। এই রিলেটেড আরও ভিডিও পেতে ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।